হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমার এই পুষ্পা ম্যাথ ক্লাস ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। আমি পুষ্পা। তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ক্লাস 6 এর যে সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন, সেটারই হচ্ছে আমাদের ম্যাথের ক্লাস। তো আজকে আমাদের এটা হচ্ছে সেট নাম্বার 6। এর আগে আমাদের 5টি সেট আপলোড করা হয়ে গেছে। যারা দেখোনি তারা অবশ্যই, তাদের জন্য লিংক দেওয়া থাকবে ডেসক্রিপশনে, সেটা কিন্তু তোমরা অবশ্যই দেখে নেবে। আর তোমরা নিশ্চয় প্র্যাকটিস করছো, প্র্যাকটিস করো, তাহলে কিন্তু অবশ্যই তোমাদের পরীক্ষা ভালো হবে। আর যেগুলো তোমরা বুঝতে পারবে না সেগুলো কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি কিন্তু তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেওয়ার চেষ্টা করব। অ্যান্ড আমরা পরবর্তী যে ভিডিওগুলো আপলোড করব সেগুলো হচ্ছে আমাদের বড় যে ম্যাথগুলো, সেগুলো কিন্তু আমরা আপলোড করব, সেগুলোর ভিডিও। তো তোমরা কিন্তু সেই ভিডিওগুলোই দেখতে থাকবে। এই ভিডিওটা চলো আর দেরি না করে আমরা শুরু করি, তোমরা দেখতে থাকো অঙ্কগুলো। দেখো এখানে এবার আমাদের এক দাগের কোশ্চেনে বলেছে যে 33 টাকাকে 150 টাকার শতকরায় প্রকাশ করো। আমাদের এটা বলেছে কিন্তু। তাহলে এই যে 33 টাকাকে 150 টাকার শতকরায় প্রকাশ করো, মানে এটা বললো। তাহলে আমরা কি করব? তাহলে দেখো এখানে আমরা করছি যে 33 এটা বাই 150 গণিত 100, আমরা এটা লিখতে পারি। এই যে এটা, এই যে কথাটা যেটা লেখা আছে। তাহলে এবার দেখো আমরা কাটাকাটি করছি, 0 0 কাটলাম, 33 আর 15 কাটছি, তাহলে এখানে 3 দিয়ে কাটছি, তাহলে এখানে হবে 11 আর এখানে হবে 5। 5 দিয়ে 10 কে কাটলাম, এখানে হলো 2। তাহলে এখানে 11 কে 2 দিয়ে গুণ করলে কত হবে? 22। তাহলে এখানে আমাদের অ্যান্সার হলো 22। তাহলে এটা নিশ্চয়ই বোঝা গেল। তাহলে এরপর দেখো আমরা 2 এর কোশ্চেনে যাই। দেখো এখানে এবার আমাদের 2 দাগের কোশ্চেনটা বলেছে যে একটি বর্গাকার মাঠের পরিসীমা 40 মিটার হলে মাঠের ক্ষেত্রফল কত? তাহলে এখানে যদি আমাদের কোনো বর্গাকার মাঠের পরিসীমা দেওয়া থাকে, তাহলে যদি ক্ষেত্রফল বার করতে যাই, তাহলে কিন্তু প্রথমে আমাদেরকে সেই বর্গাকার মাঠটার একটি বাহুর দৈর্ঘ্য জানতে হবে। তাহলে এখানে যদি পরিসীমা দেওয়া থাকে, তাহলে পরিসীমাকে যদি আমরা 4 দিয়ে ভাগ করি, তাহলে আমাদের কি বেরোবে? একটি বাহুর দৈর্ঘ্য। তাহলে এখানে হয় 10 মিটার। তাহলে 10 মিটার যেটা, এটা হলো আমাদের একটি বাহুর দৈর্ঘ্য। এবার যদি ক্ষেত্রফল বার করতে হয় বর্গক্ষেত্রে, বর্গাকার মাঠে যদি ক্ষেত্রফল বার করতে হয়, তাহলে আমরা কি করব না, এই যে বাহু গণিত বাহু করলে আমাদেরকে বর্গাকার মাঠের ক্ষেত্রফলটা বেরিয়ে যাবে। তাহলে হচ্ছে বাহু গণিত বাহু মানে হচ্ছে 10 গণিত 10 ইকুয়াল টু আমাদের হচ্ছে 100 বর্গ মিটার। তাহলে এটা হলো আমাদের অ্যান্সার। এখানে আমাদের 100 অ্যান্সার হলো। তাহলে এটা নিশ্চয়ই বোঝা গেল। তাহলে এবার দেখো আমরা 3 দাগের কোশ্চেনে যাই। তাহলে দেখো এবার আমাদের 3 দাগের কোশ্চেনটা কি বলেছে, দেখো এখানে আমাদের একটা সরল দেওয়া আছে, এই যে এরকম একটা 10 মিটার একটা সরল দেওয়া আছে। তাহলে এই সরলটা দেখো আমরা ক্যালকুলেশন করছি। তাহলে কি দেওয়া আছে প্রথমে দেখো আমরা লিখে নিই, 0.06 এটা গণিত 0.3 গণিত 0.14 এটা বাই এখানে দেওয়া আছে আমাদের 70 এটা গণিত 7.2। এবার দেখো আমরা কাটাকাটি করছি। তাহলে এখানে আমরা এই যে দশমিকগুলো প্রথমে উঠিয়ে নিই। তাহলে এই নিচের দশমিকটা যদি উঠে, তাহলে উপরে আমরা কত লিখতে পারি? 10 লিখতে পারি। আর আর উপরে দেখো সবগুলো দশমিক উঠিয়ে আমরা নিচে কি লিখতে পারি? একটা একটা আর একটা। তাহলে আমরা টোটাল নিচে কি লিখতে পারি? একটা দুটো তিনটে চারটে পাঁচটা। তাহলে আমরা একের পর 5টা শূন্য লিখতে পারি, চারটে 5টা। এবার দেখো আমরা কাটছি, 0 আর 0 কেটে দিলাম। এবার আমরা কি করব, এই যে আমাদের 14 আর এখানে আমাদের 72, এই দুটো আমরা কত দিয়ে কাটবো? 2 দিয়ে কাটি। তাহলে এখানে আমাদের হয় 7 দুগুণে 14 আর এখানে হয় আমাদের 36 দুগুণে 72 আর এখানে হয় 7 10 আমাদের কত হয়? 70। আর দেখো এখানে আমাদের কত হয়? 6 6 36 আর এখানে হয় কত আমাদের? এখানে আমাদের হয় হচ্ছে 3 দুগুণে 6 মানে 2। এবার দেখো এটা ইকুয়াল টু, এবার আমরা কি লিখতে পারি? তাহলে এখানে দেখো আমরা লিখে দিচ্ছি, এখানে যদি আমরা লিখি তাহলে আমাদের কি হয়? এই যে তাহলে উপরে আমাদের কত থাকছে? উপরে আমাদের থাকছে 1
আর নিচে আমাদের কত থাকছে দেখো, এখানে আমাদের 1 2 3 4 5টা শূন্য আর 2, তাহলে 1-এর পর 5টা শূন্যের সঙ্গে 2 যদি গুণ করি তাহলে আমাদের কি হবে, 2-এর পর 5টা শূন্য আর 2 3 4 5। এবার এটা ইকুয়াল টু আমরা পয়েন্ট দিয়ে যদি লিখি তাহলে আমরা কি লিখতে পারি, এখানে আমরা লিখতে পারি যে 0.00005। আমরা কিন্তু এটা লিখতে পারি, তাহলে এখানে আমাদের অ্যান্সার হলো পয়েন্ট, তারপর 5টা 0, তারপর 5, তাহলে এখানে আমাদের অ্যান্সার এটা হবে। তারপরে এবার দেখো আমরা 4 দাগের কোশ্চেনে যাই। দেখো এখানে এবার আমাদের 4 দাগের কোশ্চেনটা বলেছে যে টাকায় 3টি হিসাবে 5 টাকার আম কিনে 2 টাকায় 5টি হিসাবে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। তাহলে এখানে কিন্তু আমাদের কেনা আর বেচার ব্যাপার আছে। তাহলে এখানে আমরা প্রথমে কি করব, কেনা আর বিক্রি করা এই দুটোকে কিন্তু আলাদা আলাদা করে লিখে নিলাম। তাহলে এবার দেখো আমরা এখানে বার করে নেব যে এখানে কি বললো যে টাকায় 3টি হিসাবে 5 টাকার আম কিনে। তাহলে এখানে আমরা দেখবো তাহলে কি বোঝা যাচ্ছে যে 1 টাকায় আমরা 3টি আম কিনি, তাহলে 5 টাকায় আমরা কটি আম কিনবো, তাহলে এখানে আমাদের 3 গুণিত 5 ইকুয়াল টু হচ্ছে 15টি। এবার দেখো এখানে আমরা এবার তাহলে কি করব যে এবার এখানে বলা আছে যে 2 টাকায় 5টি আম হিসেবে বিক্রি করলে, 2 টাকায় 5টি আম। হ্যাঁ, তাহলে এখানে আমরা এবার করছি, দেখো এবার দেখো বোঝো, তাহলে 2 টাকায় 5টি আম বিক্রি করছে, তাহলে আমাদের টোটাল আম কিনেছিলাম কটা, যেটা কিনেছিলাম ততটাই নিশ্চয়ই বিক্রি করব। তাহলে আমরা কিনেছিলাম হচ্ছে 15টি আম, তাহলে বিক্রি করব 15টি আম। তাহলে এখানে আমাদের বার করতে হবে যে 5টি আম আমাদের বিক্রি করেছে 2 টাকায়, তাহলে 15টি আম আমাদের বিক্রি করবে 2/5 গণিত 15। তাহলে 5 দিয়ে 15কে কাটলাম, 3 হলো, 3 দুগুণ 6 হলো, 6 টাকা। এবার দেখো তাহলে এখানে আমাদের কি হলো, এবার দেখো এবার বলেছে করলে, বিক্রি করলে এবার শতকরা কত লাভ বা ক্ষতি হলো। তাহলে এবার দেখো বোঝো, আমরা বিক্রি করলাম ক টাকায়, 6 টাকায়, আর আমরা কিনেছিলাম ক টাকায়, 5 টাকায় কিনেছিলাম। তাহলে যদি আমরা কিনি 5 টাকায়, বিক্রি করি যদি 6 টাকায়, তাহলে আমাদের কি এখানে ক্রয় মূল্যটা আমাদের মানে কম হচ্ছে আর বিক্রয় মূল্যটা বেশি হচ্ছে, তার মানে কি হচ্ছে আমাদের লাভ হচ্ছে। সেটা কত টাকা লাভ, এখানে আমরা লাভ ইকুয়াল টু আমরা লিখছি, দেখো কি লিখতে পারি, 6 - 5 ইকুয়াল টু 1, মানে হচ্ছে আমাদের 5 টাকা লাভ হলো। সেটা কত টাকায় লাভ হলো, 5 টাকা। দেখো আমাদের কিন্তু ক্রয় মূল্যের উপর কিন্তু লাভ হয়, লাভ বা ক্ষতি যাই হোক আমাদের কিন্তু ক্রয় মূল্যের উপর হয়। তাহলে এবার দেখো আমরা এবার লিখবো শতকরা কত লাভ বা ক্ষতি হয়, বলেছে যে আমাদের এখানে তো পেয়ে গেলাম লাভ হচ্ছে। তাহলে এবার 100 টাকায় কত টাকা লাভ হচ্ছে, তাহলে এখানে আমরা বার করব, দেখো এই যে 5 টাকায় আমাদের লাভ হচ্ছে 1 টাকা, তাহলে 100 টাকায় আমাদের লাভ হবে 100/5, এটা ইকুয়াল টু হচ্ছে 20%। তাহলে এখানে আমাদের অ্যান্সার হলো 20%। তাহলে এটা নিশ্চয়ই বোঝা গেল। তাহলে দেখো আমরা 5 দাগের কোশ্চেনটা দেখো, এখানে এবার আমাদের 5 দাগের কোশ্চেনটা বলেছে যে প্রদত্ত চিত্রটি পরিসীমা কত। তাহলে দেখো এখানে একটা চিত্র দেওয়া আছে, এটা হচ্ছে ঘুড়ি টাইপস কিছু একটা হবে। তাহলে এখানে এই যে চিত্রটা দেওয়া আছে, এই বাহুটার এই বাহুটার এই বাহুটার এই বাহুটার মানে পরিসীমা বলতে কি প্রথমে তোমাদের পরিসীমা মানে হচ্ছে যে চিত্রটা দেওয়া থাকে সেই চিত্রটা চারিধারের যে যোগফল সেটাকে আমরা পরিসীমা বলে থাকি। হ্যাঁ, তাহলে এবার এই যে 1 2 3 4, তাহলে এখানে 4টে বাহু ধর 20 সেন্টিমিটার করে দেওয়াই আছে, তাহলে 20 সেন্টিমিটার, তাহলে এখানে আমার 4 করে কত হয়, 80 হয়। আর এখানে দেখো 3টে বাহু 10 করে আছে, তাহলে 3 10 কত হয় 30, তাহলে এটা প্লাস 30, এটা ইকুয়াল টু আমাদের কত হয় 110, এটা আমাদের এত সেন্টিমিটার। আমাদের কিন্তু এটা অ্যান্সার হয়। তাহলে প্রদত্ত চিত্রটির পরিসীমা হবে 110। তাহলে এটা বোঝা গেল। তাহলে এরপর দেখো আমরা 6 দাগের কোশ্চেনে যাই। দেখো এখানে এবার আমাদের 6 দাগের কোশ্চেনটা বলেছে যে 228 ও 342 এর গসাগু এর মান কত, তার সাহায্যে লসাগু নির্ণয় করো। আমাদের এটা বলেছে। তাহলে এখানে যে গসাগু, এই যে 228 আর 342 এর গসাগু কিন্তু আমরা প্রথমে ভাগ প্রক্রিয়ার সাহায্যে বের করে নেব। তাহলে দেখো এখানে আমরা করছি যে 228 দিয়ে আমরা 342 কে ভাগ করব। তাহলে এখানে আমরা 1 দিয়ে দিচ্ছি, তাহলে 228
এটা যদি আমরা বিয়োগ করি এখানে আমাদের হবে 114। এবার 114 দিয়ে এবার আমরা 228 কে ভাগ করব। তাহলে এখানে যদি আমরা 2 দিয়ে দিই তাহলে কিন্তু আমাদের এখানে হয় 228। তাহলে এখানে কিন্তু আমাদের গসাগু কত হলো 114। এবার দেখো এখানে আমরা লিখে রাখছি 114 আমাদের গসাগু হলো। এবার গসাগুর সাহায্যে মানে তার সাহায্যে বলতে কি বোঝাচ্ছে, গসাগুর সাহায্যে এবার লসাগুটা নির্ণয় করতে বলেছে। তাহলে দেখো এখানে আমরা বার করে নিচ্ছি। তাহলে আমরা একটা নিয়ম জানি যে যদি আমাদের গসাগু দেওয়া থাকে আর যদি দুটি সংখ্যা দেওয়া থাকে আর যদি লসাগু যদি বার করতে দেয় তাহলে আমরা কিভাবে বার করব, আমরা জানি যে লসাগু গণিত গসাগু ইকুয়াল টু হচ্ছে দুটি সংখ্যার গুণফল। তাহলে এখানে তো আমরা লসাগুটা জানি না, তাহলে এখানে আমরা লসাগুকে ধরে নেব x। তাহলে এখানে আমরা লিখতে পারি যে x এটা গণিত 114, এটা ইকুয়াল টু আমরা লিখতে পারি 228, এটা গণিত 342। এবার বা দিলাম, তাহলে এখানে আমাদের x এর সঙ্গে 114 গুণ করলে কত হয় 114x, এটা ইকুয়াল টু হচ্ছে 228 গণিত 342। এমনিতে 228 আর 342 এখানে গুণ করার কোনো দরকার নেই, যেহেতু কাটাকাটি শেষে বেলা করতেই হবে। তাহলে বা লিখলাম। এবার x ইকুয়াল টু, তাহলে এবার হচ্ছে 228 এটা গণিত 342 বাই আমাদের 114, কারণ এখানে 114 x এর সঙ্গে গুণ হয়েছিল, এদিকে সে ভাগ হয়ে যাবে। এবার 114 দুগুণ 228, এবার 2 দিয়ে আমাদেরকে 342 কে গুণ করতে হবে। তাহলে এটা ইকুয়াল টু আমরা লিখতে পারি হচ্ছে এখানে কত হয় 684, এটা আমাদের অ্যান্সার। এটা নিশ্চয়ই বোঝা গেল। তবে এবার দেখো আমরা 7 দাগের কোশ্চেনে যাই। এবার দেখো আমাদের 7 দাগের কোশ্চেনটা বলেছে যে একটি পরিবারে মাসিক খাওয়ার খরচ 8000 টাকা, যদি খাওয়ার খরচ 20% বেড়ে যায় তাহলে বর্তমানে খাওয়ার জন্য মাসিক মোট খরচ কত হবে। তাহলে এখানে কিন্তু আমরা 20% যদি খাওয়ার খরচ বাড়িয়ে দিই তাহলে আমাদের কত হয় সেটা প্রথমে দেখে নিই। দেখো এখানে আমরা করছি যে আমাদের 100 টাকায় বাড়ে 20, মানে 20 টাকা আর কি। তাহলে এখানে আমাদের 8000 টাকায় বাড়বে 20 বাই 100, এটা গণিত 8000। তাহলে এবার দেখো আমরা কাটাকাটি করে নিচ্ছি। তাহলে দুটো জিরো আমরা কাটতে পেলাম, দুটো জিরো কেটে দিলাম। এটা ইকুয়াল টু আমাদের 8 দুগুণ 16, 16 পর দুটো শূন্য। এটা যেটা বেরোলে এটা তো বাড়লো, এবার বেড়ে কত টাকা হলো সেটা আমাদের দেখতে হবে। তাহলে এবার মোট খরচ আমাদের, তাহলে এটা ইকুয়াল টু লিখছি, দেখো ইকুয়াল টু মোট খরচ, এটা ইকুয়াল টু, তাহলে এই যে 8000 টাকা, আমাদের 8000 টাকা, এটা প্লাস হচ্ছে আমাদের এই 1600 টাকা, এটা ইকুয়াল টু আমাদের কত হয়, আমাদের হয় হচ্ছে 9600 টাকা। তোমরা যোগ করে দেখে নেবে, দেখবে 9600 টাকা হবে। তাহলে এটা নিশ্চয়ই বোঝা গেল। তাহলে এখানে আমাদের অ্যান্সার হয় 9600। এবার দেখো আমাদের লাস্ট কোশ্চেন 8 দাগের কোশ্চেনটা যাই। দেখো এখানে এবার আমাদের লাস্ট কোশ্চেন 8 দাগের কোশ্চেনটা বলেছে যে আজ আমরা মোটর গাড়িতে 94.5 কিমি পথ যাব। 1 কিলোমিটার যেতে ওই মোটর গাড়ির 0.078 লিটার পেট্রোল খরচ হয়। হিসাব করে দেখো আমাদের মোট কত লিটার পেট্রোল দরকার। তাহলে এখানে আমাদের কিন্তু কি বার করতে হবে, যে এই যে 94.5 কিমি পথ যেতে কত লিটার পেট্রোল দরকার। তাহলে দেখো এখানে আমরা করছি যে 1 কিলোমিটার যেতে আমাদের পেট্রোল দরকার হয় 0.078। তাহলে এখানে 94.5 এত কিমি যেতে, তাহলে নিশ্চয়ই বেশি পেট্রোল লাগবে। 1 কিলোমিটার যেতে যতটা লাগছিল এই যে 94.5 কিমি যেতে তার থেকে নিশ্চয়ই বেশি পেট্রোল লাগবে। তাহলে এখানে আমাদের 0.078 এটা গণিত, তাহলে এবার 94.5। তাহলে এবার দেখো আমরা এখানে করছি, তাহলে এখানে আমাদের এই পয়েন্ট আর পয়েন্টে উঠালাম। তাহলে নিচে আমরা কত লিখতে পারি, দেখো 1 এর পর 1 2 3 4, 1 এর পর 4টে শূন্য।
এবার দেখো আমরা এখানে লিখছি, দেখো এবার আমরা 945 হলো উপরে, আর নিচে হচ্ছে আমাদের একের পর চারটে শূন্য। তাহলে এখানে যদি এটা আর এটা যদি কাটি 5 দিয়ে, তাহলে এখানে আমাদের উপরে কত হবে? উপরে হবে আমাদের, এখানে আমাদের হবে হচ্ছে 189, আর নিচে আমাদের কত হবে? নিচে আমাদের হবে 2000। এবার দেখো আমরা কি করব, এই যে 2000 আর এই 78 আমরা কাটবো কত দিয়ে? 2 দিয়ে কাটবো। তাহলে যদি 2000কে যদি 2 দিয়ে কাটি, তাহলে এখানে আমাদের কত হয়? এখানে আমাদের হয় 1000। আর আমাদের উপরে 78কে যদি কাটি, তাহলে এখানে কত হয়? আমাদের 39। তাহলে এবার দেখো আমরা লিখছি, এবার যদি আমরা 39 আর 189 যদি আমরা গুণ করি, তাহলে আমাদের কত হয়? তাহলে দেখো এবার আমরা ইকুয়াল টু দিয়ে লিখছি, এখানে যদি আমরা ইকুয়াল টু দিয়ে লিখি, তাহলে উপরে আমাদের এই যে 39 আর 189 আমরা গুণ করলে আমরা কত পাবো? এখানে আমাদের হয় হচ্ছে 7371, আর আমাদের নিচে হয় হচ্ছে 1000। তাহলে এটা যদি আমরা পয়েন্টে লিখি, তাহলে আমাদের কি হবে? এখানে আমাদের হয় তাহলে 7.371। তাহলে এখানে আমাদের এটা অ্যান্সার হলো 7.371। তাহলে এটা নিশ্চয়ই বোঝা গেল, এটাই ছিল আমাদের লাস্ট কোশ্চেন। তাহলে আজকে আমরা অনেকগুলো অঙ্ক করলাম। এভাবে যদি আমরা প্র্যাকটিস করতে থাকি, তাহলে কিন্তু অবশ্যই আমাদের পরীক্ষা ভালো হবে। আর যারা পরীক্ষা ভালো করতে চাও, তারা কিন্তু আমাদের এই ভিডিওগুলো ফলো করতে থাকো, তাহলে অবশ্যই কিন্তু তোমাদের পরীক্ষা ভালো হবে। তোমরা ভালোভাবে প্র্যাকটিস করো, অবশ্যই তোমাদের পরীক্ষা ভালো হবে। আর যেগুলো তোমরা বুঝতে পারবে না, সেগুলো কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আমি তোমাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আর তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। যারা সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা করোনি তাদেরকে বলি এক্ষুনি করে দাও। তার কারণ হচ্ছে পরবর্তী যে আমার ভিডিওগুলো আপলোড হবে, সেগুলো তোমাদের কাছে যাতে আগেই চলে যায়, এই জন্যই কিন্তু বলা। তো এই ভিডিওটা তোমাদের সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানেই, পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। টাটা।